সকালে কাজে আসছে, পরে এই আগুন লাগার কথা শুনে ফোন দিছি, ফোনও বন্ধ, কিছু পাচ্ছি না, মানে এই পর্যন্ত কোনো খোঁজও পাচ্ছি না তার আমরা। আমার স্বাস্থ্য আজকে সকালে কাজে আসছে, তখন এখানে আগুন লাগার কথা শুনে আমি ফোন দেই, তখন থেকে ফোন বন্ধ। তারপরে থেকে তারিখ খুঁজে পাচ্ছি না। আমার লোক, আমার বাবা আছে, আমার ভাই বোন আছে, তারা ঢাকা মেডিকেল আছে, মিটফুডে আছে, এখনও তার খোঁজ খবর পাচ্ছি না। সিলিন্ডার না, আপনি গ্যাস লাইটগুলো আছে না, গ্যাস লাইটগুলো একটার পর একটা ভাস্ট হইতেছিল। হ্যাঁ, সিলিন্ডার ভাস্ট হয়ে কোনো তখন শব্দ শুই না। আমি তো প্রথমত আসি এখানে, তখন 4টা স্টাফ আমার সামনে ছিল। তো ওদের বলছি যে ভিতরে আর কোনো স্টাফ আছে, ওরা বলছে নাই, আমরা যারা ছিল বের হয়ে গেছি। তাহলে ওরা ওরা যে আমার বলছে বইরা আর দেখি নাই আমি। তো আমি তো আমার কার্যক্রম করতেছি। ফায়ার সার্ভিস আসার আগে আমি এখান থেকে পাইপ ভাঙ্গা আপনার গিয়া প্রথমত এই রুমে যে ব্লাস্ট হইতেছিল, এই রুমে পানি দেওয়ার চেষ্টা করছি, ওয়াল ফালাই দিছি। ভয়াবহ প্রথমে এখান থেকে হয়, এই রুম থেকে পরে ওই রুমে যায়। ওই রুমে যাওয়ার পর ওই রুমে যে লেডিসরা ছিল, এটা আমাদের জানা ছিল না। যদি জানতাম আমরা আগে থাকতে বের করার চেষ্টা করতাম। কিন্তু পরিস্থিতিতে হঠাৎের ভিতরে ফায়ার সার্ভিস আসার আগে মনে হয় হঠাৎের ভিতরে দ্বিগুণ আগুনটা প্রথমত ছিল এই জায়গায় অবস্থা, ঠিক আছে। এই জায়গার থেকে হঠাৎ করে কিভাবে এই পাশে আসে সেটা আমার জানা নাই। কিন্তু আমি প্রথমত আগে এটা নিবানোর চেষ্টা করছি, কারণ এই যে এটা নিবানোর পরে এতক্ষণে ফায়ার থেকে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। তার কারণে আমি আগে এটা, কারণ এটার ভিতরে যে আপনার গোডাউন ছিল গ্যাস লাইটের, একটার পরে একটা খালি ভাস্ট হইতেছিল। হ্যাঁ, তাই এটা আগে নিবানোর চেষ্টা করছি। এটা নিবানোর পরে আমি পরে এই গেটটা ভাঙ্গা এখানে ফায়ার সার্ভিস আসার পরে ওনাদের সহযোগিতা করে দিয়ে আমরা এখানে আগুন নিয়ন্ত্রণ করতে করতে, পরে ওইটার ভিতরে যখন বার্তা ছিল, তখন ওইখানে আরেকটা ইউনিট কাজ করতেছিল। কাজ করতেছিল। ওই কাজ করা অবস্থায় মানে অনেক সময় হয়েছে, আমাদের অনেক সময় লাগছে আগুনটা নিয়ন্ত্রণ আনার, ঠিক আছে। তারপরে আমরা যারা ছিল বের করতে পারি নাই।